আবিদা সুলতানা লিখেছেন, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে অভিভাবকরা কি আল্লাহর কাছে দায়ী হবেন? একটু আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, অনেকটা কাছাকাছি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো মেয়েকে বা কোনো ছেলেকে বাবা মা বলপূর্বক, জোরপূর্বক তাদের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বিবাহ করতে বাধ্য করবার এখতিয়ার ইসলাম কোনো বাবা মাকে দেয়নি। কিন্তু সেই সাথে আবার এটাও মাথায় রাখতে হবে যে সন্তানের ভালো মন্দ সন্তানের চাইতে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মারা ভালো বোঝেন। সন্তান নিজে বেশি ভালো বুঝতে গিয়ে যে সিদ্ধান্তটা নেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে সে বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, কিন্তু তখন তার আর কামব্যাক করার সুযোগ থাকে না। এই জায়গাটাতে ব্যালেন্স করা গুরুত্বপূর্ণ। কোনো বাবা মার ভিতরে দিন নেই, আল্লাহর ভয় নেই, বিচক্ষণতা নেই, এরকম বাবা মা, তার গাইডলাইন আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু ইন জেনারেল বাবা মা সন্তানের কল্যাণ চায় এবং অভিজ্ঞতার কারণে তারা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অনেক দিক বিবেচনা করতে পারে। তারুণ্যের যে উচ্ছলতা আছে সেটার কারণে আমরা অনেকে সেটাকে সঠিকভাবে বিবেচনা করতে পারি না। এই জন্য তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত, সন্তানের কর্তব্য। বাট মা বাবার কর্তব্য কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়া। তারা মতামত দিতে পারেন, সন্তান হিসাবে সেই মতামতকে মূল্যায়ন করা উচিত পজিটিভলি, সেটাও ঠিক আছে। কিন্তু কোনো বাবা মার এই এখতিয়ার নাই যে আমি এই জায়গায় তোমাকে বিয়ে দেবে, এখানেই তোমার করতে হবে, জোর করে করাবো, এটার এখতিয়ার নাই। এখন কথা হলো, অপ্রাপ্ত বয়স্ক কোনো সন্তানকে যদি বাবা মা এরকম করেন, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মার দেওয়া বিয়ের ব্যাপারে তিনি এখতিয়ার রাখেন, সেটাকে কন্টিনিউ করবেন না করবেন না, এটা হলো শরিয়ার বিধানের কথা বলছি। আর প্রাপ্তবয়স্ক কারোর সাথে যদি বাবা মা এরকম আচরণ করেন আর তিনি যদি নিরুপায় হয়ে সম্মতি দিয়ে দেন, তাহলে বাই ল আইনগতভাবে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাবা মা গুনাহগার হবেন সন্তানকে এই ধরনের জোরপূর্বকভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে সন্তানের মত এবং স্বাধীনতাটা অনেক গুরুত্বপূর্ণ। শরিয়া কি পরিমাণ ব্যক্তি স্বাধীনতা দিয়েছে সেটা আমরা অনেকেই হয়তো জানি না। কেনাবেচা বলুন, লেনদেন বলুন, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে শতভাগ স্বাধীনতা ইসলাম দিয়েছে। আপনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পদের যে ব্যাপারটা আছে, এখানে স্ত্রীর সম্পদের শতভাগ এখতিয়ার স্ত্রীর, সেখানে স্বামীর কোনো হস্তক্ষেপ করবার কোনো সুযোগ ইসলাম রাখেনি। আমরা অনেকেই মনে করি যে ইসলাম বোধহয় আমাদের হাত পা বেঁধে দিয়েছে। ইসলামকে এরকম নেগেটিভলি প্রমাণ করার বা প্রচার করার একটা প্রচেষ্টা আমাদের সমাজে আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে বোন আবিদা সুলতান, আপনাকে বলবো যে বাবা মা যদি ইচ্ছার বিরুদ্ধে সন্তানকে বিবাহের ব্যাপারে কোনো মত চাপিয়ে দেন আর সন্তান যদি সে চাপ সহ্য করে ইয়েস বলে ফেলে, কবুল বলে ফেলে, তাহলে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাবা মা এর জন্য গুনাহগার হবেন। এবং পরবর্তীতে যথাযথ নিয়মে তিনি যদি মনে করেন তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অবশ্যই তিনি প্রতিকার চাওয়ার শরীয়ী কারণ থাকতে পারে।